আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে, এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র জেনুইন, তবে এই ইউনিস গভর্নমেন্ট যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই, এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন, রাষ্ট্রপতি সহ সেনা প্রধান কারুর কাছেই নেই, তার কারণ তিনি কোনো পদত্যাগপত্র দেনই। তাহলে কি হবে, আসছি সেই বিষয়ে। খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গেছিলেন শেখ হাসিনা যে কোনো পদত্যাগ পত্র তিনি দেননি। যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস 3 আগে যখন এই পদত্যাগ পত্রর খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি, তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত, সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন। কিন্তু কোথাও আপলোড হয়নি, কোথাও সম্মুখে আসেনি, তার মানে সেই পদত্যাগ পত্র নেই। যদি থাকতো তাহলে ইউনিস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত। নেই, তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনিস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাকফুটে যাওয়া শুরু করেছে। তারা আসল খেলাটা বুঝতেই পারেনি যে এই খেলাটা 5ই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছিল, এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি, এখন সেই রেজাল্ট সামনে এসছে। কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার। এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুটি সাজিয়ে করবেন। আচ্ছা, গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম, তবে ব্যক্তিগত টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে নয়, যেখানে মানে অন্য একটি সাইট সেটাও ভেরিফাইড, যেটা যখন ভোট চলছিল সেই প্রচারের সময় এই অ্যাকাউন্টটা থেকে অনেক কিছু প্রচার করা হয়েছিল। সেখানে শেখ হাসিনা যে ফিরছেন বাংলাদেশে অ্যাজ এ প্রাইম মিনিস্টার সেরকম একটি পোস্ট হয়েছে, তাই নিয়ে অনেক জল্পনা এবং তার পিছনে কল্পনা অনেক কিছু হয়েছে। ওই ব্যাপারে যাচ্ছি না, ওটা অরিজিনাল নাকি ফেক অ্যাকাউন্ট, যদিও ভেরিফাইড অ্যাকাউন্ট অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করে করা হয়, তবুও ওটা নিয়ে অত আর জল ঘোলা করে লাভ নেই। তবে যেই বিষয়টা সামনে এসছে তাতে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনিস গভর্নমেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনিস গভর্নমেন্ট, যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার, তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে। তার কোনো দাম থাকবে না, ভ্যালু থাকবে না, এবং সেনা প্রধান আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি, তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজড করবে বাংলাদেশকে, ইউনিস গভর্নমেন্টকে আর করার কোনো প্রয়োজনই থাকবে না। সেনা প্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী, বৈধ, তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের। এটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটে গেছে। আগামী 7 দিনের মধ্যে কখনোই জমা দিতে পারবে না। আগামী 7 দিন কেন, 7 বছর, 700 বছরের মধ্যে পারবে না। তার কারণ যেই জিনিসটা পৃথিবীতে নেই সেই জিনিসটা কোথা থেকে আনবে? মহাকাশ থেকে নিয়ে আসবে? প্লুটো, বৃহস্পতি গ্রহ, বুধ, নাকি সূর্য থেকে নিয়ে আসবে, নাকি চাঁদের মাটি থেকে নিয়ে আসবে? শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, তিনি দেননি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ যারা করেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুর একেবারে নিজেদেরকে মনে করেন যে বঙ্গবন্ধুর ঘরের সন্তান, তাদের আওয়ামী লীগের লোক এবং একেবারে দায়বদ্ধ শেখ হাসিনার কাছে, তাদের ঠোঁটের কোণে এক চিলতে হাসি আসতেই পারে, হাসারই কথা। তার কারণ
তাদের উপর যে অত্যাচারটা হয়েছে তারাও কিন্তু মনে প্রাণে চাইছে যে এবার বদলের সাথে সাথে বদলাটাও হোক। আর এই যে ছাত্ররা যারা উঠে এসছে, যারা কিছুটা বুদ্ধি করে হলো যখন বুঝে গেছে যে পদত্যাগপত্র নেই, আমরা অবৈধ, তখন কিন্তু আস্তে 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 করে নিজেদের দল গঠন করে একটা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে নিয়েছে। কিন্তু পালাতে কেউ পারবে না, পালাতে কেউ পারবে না। যারা সেদিনকে গণভবনে এই যে লুট করেছে, এটা ওটা সেটা, তাদের ছবি যেরকম জলজল করছে একেবারে ইন্টারনেটে, তার কপি জলজল করছে একটা প্রাইভেট পেন ড্রাইভে, এবং সেই প্রাইভেট পেন ড্রাইভে অনেকই নাম, ছবি, ঠিকানা, ফোন নাম্বার সব ডেটা কালেক্ট করা হয়েছে। শুধু ডেটাগুলো অনুযায়ী অপারেশন হতে থাকবে পরপর, যদিও সেটা 1-1.5 মাসের কাজ নয়, সেটা আগামী ভবিষ্যতের কাজ। তবে এই মার্চেই অনেক কিছু বদলাবে এরকমটা আশা করাই যায়, তবে ওটা 100% গ্যারান্টি দেওয়া যায় না, আশা করা যায়। তার কারণ বড় কিছু একটা ঘটতে যেরকম সময় লাগে, সেই বড় কিছুর এগেনস্টে গিয়ে আরো বড় কিছু ঘটতে সেটাও সময় লাগে। সময় অপেক্ষা করতে হবে, কিন্তু বড় কিছুর দিকে চলেছে এটা একেবারে গ্যারান্টি। যতই আমরা বলি অনেকেই কিন্তু সে কথাগুলো বিশ্বাস করেনি, তারপর দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলোই আস্তে 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 করে সামনে এগিয়ে আসছে। হ্যাঁ, আমি মানছি ডোনাল্ড ট্রাম্পের ওটা ফেক আইডি, মেনে নিন, কিন্তু ওই আইডি থেকে এখনো অবধি যা যা পোস্ট করা হয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু বিদেশের বিভিন্ন দেশ নিয়ে পোস্ট করা হয়েছে। তার মানে ওই আইডিটা শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে খোলা হয়েছে এরকম তো নয়, বা ভারতকে নিয়ে খোলা হয়েছে এরকম তো নয়। ওটা একটা ইন্টারন্যাশনাল আইডি যেটা আমেরিকা থেকেই চালানো হয়। তাই যেই হোক না কেন, যে পোস্ট করেছে বা যারা পোস্ট করেছে তারা আমেরিকানি, তারাই পোস্ট করেছে যে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে ফিরছেন। তাই সেটা আমরা বিশ্বাস না করলেও সেটার পিছনে যে গভীর একটা ব্যাপার রয়েছে সেটা অবশ্যই জানা যায়। তার মানে আমরা যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো কিন্তু খুব একটা ভুলভাল কিছু বলিনি। ইভেন আপনারা এটা জেনে রাখুন, এই যে রাষ্ট্রপুঞ্জ যে ডিসিশনটা নিল এবং রাষ্ট্রপুঞ্জ যে এলো, এই রাষ্ট্রপুঞ্জর প্রধান যিনি এলেন, এর পিছনে শুধু রোহিঙ্গা ক্যাম্প ঘোরা নয়, এর পিছনে শুধুমাত্র বাংলাদেশ দর্শন নয়, এর পিছনে হচ্ছে আসল কারণ যে ভাই আমাদের হিন্দিতে একটা কথা আছে, রায়তা ফেলা দিয়া। তো সেরকমই বাংলায় বলতে গেলে যে তোমরা যে হরির লুটের বাতাসাও বলতে পারবো না, কি বলা যেতে পারে, ওই বলা যেতে পারে যে তোমরা যে আর কি মানে এই ছড়িয়েছো, এক কথায় তোমরা যে ছড়িয়েছো, এইবার সেই ছড়ানোর মধ্যে আমরাও ছিলাম। তার কারণ রাষ্ট্রপুঞ্জরিত মানবাধিকার কমিশন থেকে বলেছিল যে এই ছাত্ররা যে আন্দোলন করছে, মিলিটারি বাহিনী, সেনাবাহিনী বাংলাদেশের, তারা কেউ গুলি করবে না, তারা কেউ প্রোটেস্ট মানে এগেনস্টে যাবে না। তার মানে এই রায়তা ছড়ানোর ক্ষেত্রে ওরাও ছিল, বাংলাদেশের ওই ছাত্র এরা ছিল, তোমরা যা রায়তা ছড়িয়েছো ভাই এবার গোটাও, এইটাই বলতে এসেছিল। কালকে নামও বলে দিয়েছি যে এই 12 জন 13 জন যে সেনাকর্তা যারা মেজর জেনারেল, তাদের উপরে কিন্তু লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল, আমি এক্স্যাক্টলি লেফটেন্যান্ট জেনারেল হবে, যাই হোক জিওসি সেই পদে যেতে গেলে তো জেনারেল হতেই হয়, সে লেফটেন্যান্ট বা মেজর কেউ হবে। এরকমই 12-13 জনের উপরে পুরো নজরবন্দি রয়েছে, মানে তাদেরকে গ্রেপ্তারও করেনি, আবার তাদেরকে বাড়িতেও বসিয়ে দেয়নি, তারা অফিস আসছে, ক্যান্টনমেন্টে ডিউটি করছে, কিন্তু তাদেরকে পুরোপুরি নজরে রাখা হয়েছে যে তারা ফোনে কার সাথে কথা বলছে কিনা, এবং ইনস্ট্রাকশনও রয়েছে যে ফোনে যেন পাকিস্তান বা কোনো কারোর সঙ্গে আইএসআই ফোন এলে কথা না বলা হয়। সমস্ত বিষয়গুলো তাদের উপরে চাপিয়ে রেখেছে। কেন? তাদেরকে যদি এখন গ্রেপ্তার করে তাহলে আরো জল ঘোলা হবে। গ্রেপ্তার না করে যতটা তাদের উপরে প্রেশারাইজ করে তাদেরকে নিশ্চুপ রাখা যায় তার ব্যবস্থা করা হয়েছে। এই খেলাটা কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের, সেনাপ্রধানের। এবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে তার মানে শেখ হাসিনা যে ফিরবেন তার সিকিউরিটির দায়িত্ব কি ভারত নেবে? না, তার সিকিউরিটির দায়িত্বই নেবে হচ্ছে গিয়ে সেনাপ্রধান। এবং আপনাদের জানিয়ে রাখি, শেখ হাসিনা ফিরবে শাহজালাল বিমানবন্দরে নয়, তিনি কিন্তু তেজগাঁওতেই নামবেন
এবং তেজগাঁও বিমানবন্দরকে অলরেডি ক্যান্টনমেন্ট সহ পুরো যে তেজগাঁও বিমানবন্দর, এটা এমনিতেই সেনাবাহিনীর দেখাশোনার মধ্যে থাকে। আরো বড় অঞ্চল কিন্তু ঘিরে নেওয়া হবে। যখন থেকে যদি তেজগাঁওয়ের আশেপাশে দেখবেন, যেদিন থেকে বুঝবেন যে এবার মনে হচ্ছে যেন ওই চারিদিকে সেনার অ্যাক্টিভিটিটা খুব বেড়ে গেছে, কোনো কোনো রাস্তার মোড়ে ব্যারিকেড লাগানো হয়েছে, তখন বুঝে যাবেন যে আর 3-4 দিনের মধ্যেই ফিরবেন। এটা কিন্তু মোটামুটি আপনারা ভেবে নিতে পারেন। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তো সেই 26শে মার্চের আগে একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে, এটা কিন্তু ঠিক। এবং রাষ্ট্রপুঞ্জের দেখুন প্রধান, তিনিও পৌঁছে গেছেন। আপনাদের দেশ নিয়ে আলোচনা চলছে, এই মুহূর্তে চলছে, আর আগামী 2-1 দিন চলবে। আর তারপরে পরে এই ঘটনাগুলো ঘটবে, হয়তো 22 তারিখ, হয়তো 23 তারিখ, হয়তো 20 তারিখের পরপরই। কিন্তু পুরো প্ল্যান প্রোগ্রাম তৈরি এবং ওনার সিকিউরিটির দায়িত্বে পুরোপুরি চলে যাবেন সেনা প্রধানের সিলেক্টেড একটি টিম, যাতে অনেকগুলো আবার লেয়ার থাকবে। মানে ওনার সঙ্গে কথা বলতে গেলেও এবার যে কেউ ফট করে গিয়ে সে আওয়ামী লীগের হলেও কথা বলতে পারবেন না। তারপর আস্তে 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 পুরো ব্যাপারটা শিথিল করা হবে। কিন্তু সিকিউরিটি অবশ্যই ওনাকে এই মুহূর্তে টপ ক্লাস দেওয়া হবে, সর্বোচ্চ। মানে এতদিন যেটা সর্বোচ্চ ছিল, সেই সর্বোচ্চর উপরে গিয়েও আরো 100% সর্বোচ্চ যদি বলা হয়, বা সেই সর্বোচ্চ গুণ 1000 ইকুয়াল টু যেটা হয়, সেই লেভেলের সিকিউরিটি দেওয়া হবে। আশা করি বুঝতে পারলেন। এই পরিস্থিতিতে তাহলে এই ছাত্রদের কি হবে? ছাত্রদের মধ্যে যারা যারা দোষী তাদের বিচার তো হবেই। মোহাম্মদ ইউনূস চায়না যাবেন, চায়না থেকে হয়তো আসতেও পারেন বা তিনি চলে যেতে পারেন, বা যেহেতু এই মুহূর্তে ওনার নামে বা উনি দায়িত্বে থেকে উনি নিজের নামের যে কেসগুলো ছিল সেগুলোকে উনি মিটিয়ে নিয়েছেন, তার জন্য সরাসরি ওনাকে হয়তো অ্যারেস্ট নাও করা যেতে পারে, অফিসিয়ালি যাবে না। চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে রিলিজ করার ব্যবস্থা করা হবে প্রথমেই, একদম প্রথম দিকের যে কাজগুলোর মধ্যে। তারপর সংসদ যারা ছিল তাদেরকে আবারও কালেক্ট করে তাদেরকে দিয়ে আবার বানানো, কিংবা এমন একটা গভর্নমেন্ট রাষ্ট্রপতির সঙ্গে নিয়ে আলোচনা করে সেনা প্রধানকে নিয়ে এমন একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা, যেটা আপাতত হয়তো একটা নিউট্রালের মতো দেখতে লাগবে, বাট তার মানে প্রধান হিসাবে শেখ হাসিনাই মাথায় থাকবেন। এরকম অনেক কিছু প্ল্যান রয়েছে, যে প্ল্যানগুলো মধ্যে অবশ্যই ভারতও রয়েছে। ভারতকেও তো ভাবতে হবে বিষয়গুলো নিয়ে, তার কারণ ভারতের আশ্রয়ে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি যেই সম্মানটা পাচ্ছেন ভারতে, সেই সম্মানটা অবভিয়াসলি প্রধানমন্ত্রী হিসাবেই পাচ্ছেন। এবার উনি যদি ওখানে যায়, তারপরে অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে ভারতের উপরও দায় বর্তায়। তখন কিন্তু ভারতকেও প্রশ্ন করতে ছাড়বে না যে আপনারা যদি বুঝেই থাকে যে ওখানে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটবে, আপনারা পাঠালেন কেন? আপনাদের ওখানে তো ভালোই ছিল, অ্যাটলিস্ট তো ওনার তো জীবনহানি ঘটেনি। মানে আমি বলতে চাইছি এরকম কোনো ঘটনা ঘটলে, তাই ভারতকেও কিন্তু চিন্তা ভাবনা করে সবকিছু দেখে শুনে এই পদক্ষেপটা করতে হচ্ছে। আবার একেবারে নিজেদের সেনা পাঠিয়ে ওনাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া, এটা করলেও আবার অসুবিধা কি? আমাদের সেনা ওই রকম ভাবে একটা সার্বভৌম দেশে পট করে ঢুকতে পারে না, যেটা আমাদের নীতি বিরুদ্ধ, ভারতের নীতি বিরুদ্ধ। ভারত কখনোই তাদের সেনাকে ওইভাবে পাঠায় না। হ্যাঁ, তবে কি পাঠায়নি? হ্যাঁ, পাঠিয়েছে। পাকিস্তানে হয়েছে এর আগে, তারপরে মায়ানমারে হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তাতে সেনারা ঢুকেছে পার্টিকুলারলি একটি জায়গাতে যেখানে মনে করা হয়েছিল সন্ত্রাসবাদীরা রয়েছে, তাদেরকে মেরে আবার ব্যাক করে এসে, স্টে করেনি, সেগুলো আলাদা অপারেশন। বাট একেবারে ওপেনলি ঢাকায় গেল ভারতীয় সেনাবাহিনী, শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে তার গার্ড দেওয়া শুরু করলো। তারপর ওনার কাছে দেখা করতে গেলে মানে বাংলাদেশের সেনা প্রধানকেও ভারতের সেনাবাহিনীর সঙ্গে কথা বলে তারপর গিয়ে দেখা করতে হবে। এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অসম্মানজনক, সম্মানজনক একেবারেই নয়। যদিও তাদের ভুল আছে, তারা রাষ্ট্রপুঞ্জের কথায়, যদিও সেই সময় রাষ্ট্রপুঞ্জের কথাটা না শোনাটাও হয়তো ওয়াকারুজ্জামান ভেবেছিলেন যে আমাদের ভালো হবে, না হলে আমাদের যে ফোর্স আছে আর কি, রাষ্ট্রপুঞ্জের যে শান্তি বাহিনী আছে, সেই শান্তি বাহিনীকে পাঠিয়ে দিলে হিউজ ক্ষতি হবে বাংলাদেশের। এরকম অনেক কিছু ভেবে হয়তো করেনি, আর এই যে সিচুয়েশন হবে সেটাও হয়তো অতটা বুঝতে পারেনি। ওভারঅল নিউট্রাল থাকতে গিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ না করে ভুলটা করে ফেলেছে। বাট এখন উনি নিজেই বুঝতে পারছেন যে কত বড় ভুল হয়ে গেছে। ছাত্ররা বা
বাংলাদেশে অনেক মানুষ বুঝতে পারছে না, অনেক মানুষ বুঝে গেছে, তারা বলছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কথাগুলো তারা বলছে। তবে তার আগে সম্পূর্ণ বিচার ব্যবস্থা কিন্তু হাতে নিতে হবে সেনাপ্রধানের। সেনাপ্রধানই হচ্ছে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে ঠান্ডা করতে পারবে এই মুহূর্তে। তারপরে বাংলাদেশের শেখ হাসিনা মেন দায়িত্বে গেল নাকি রাষ্ট্রপতি শাসন জারি হলো, সেগুলো পরের ব্যাপার।